বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুব সম্ভবত 5.5 পর্যন্ত দেখেছিলাম এর আগে। তো আজকে এই চ্যাপ্টারের মোটামুটি শেষ টপিক বলা যায়, যেটা হচ্ছে জটিল বাক্য। তো জটিল বাক্যের যেই বিষয়টা সেটা আমরা আগেই বিস্তারিত দেখেছি, যে জটিল বাক্য বলতে আমরা বোঝাচ্ছি যে একটা বাক্যের ভেতরে আরেকটা বাক্য থাকবে। অর্থাৎ একটা বাক্যে শুধু প্লেন একটা মুক্তাদা খবর মুতাআল্লিক বিল খবর না থেকে ভেতরে বাক্যের ভেতরে বাক্য থাকবে, সেটাকে আমরা বলছি জটিল বাক্য। তো যখন খবর একটি সম্পূর্ণ বাক্য, তো আমরা বাক্য স্তরে ও বাক্যাংশ স্তরে লেবেলিং এর কথা আবার স্মরণ করি। আমরা দেখেছিলাম বাক্য স্তরে লেবেলিং এর ক্ষেত্রে একটি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র 3টি লেবেলই হয়। লেবেল 3টা ছিল হচ্ছে মুবতাদা, খবর মুতাআল্লিক বিল খবর। তো এই তিনটাকে হচ্ছে আমরা তিনটা ঝুড়ি চিন্তা করেছিলাম। তো এই ঝুড়িতে কি থাকবে সেটা নির্দিষ্ট নাই। তো হতে পারে যে ঝুড়িতে একটা শব্দ থাকছে, আবার হতে পারে যে ঝুড়িতে একটা পূর্ণ বাক্য থাকছে, বাক্যাংশ থাকছে, অনেক কিছুই থাকতে পারে। এটি নির্ভর করে কোন বাক্যের দিকে আমরা তাকিয়ে আছি সেটা। তো জটিল বাক্য গঠনের ক্ষেত্রে আমরা খবর নামক ঝুড়িটির দিকে ভাবে মনোযোগ দিব। খবর নামক ঝুড়িটি অন্য দুটি ঝুড়ির তুলনায় ভিন্ন, কারণ এই ঝুড়িটিতে একটি সম্পূর্ণ বাক্য থাকতে পারে। তো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখেন যে এখানে দেখেন হাদা হুয়া আল হক। হাদা হুয়া আল হক, এটা সম্ভবত আল হাক্কু হবে এখানে, নাসব না, রফা হবে। হাদা হুয়া আল হাক্কু, ঠিক আছে। তো আচ্ছা, তো প্রথমে এখানে বলা হচ্ছে যে জটিল বাক্য হিসেবে আমাদের যে খবর, খবর হিসেবে সেখানে একটা বাক্য থাকতে পারে, আবার হতে পারে যে একটা জুমলা ফেয়ালিয়া আছে। তো প্রথম উদাহরণ যেটা দেয়া হয়েছে এখানে, সেটা দেখেন যে এখানে হচ্ছে জটিল বাক্য। এটা একটা কারণ, দেখেন বাক্যের ভেতরে বাক্য, এবং খবর যেটা সেটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া। তো এটাকে আসলে আমরা দুই ভাবে দেখতে পারি, ঠিক আছে। দুই ভাবে এটাকে দেখা যায়। যেমন প্রথম কথা হচ্ছে, এটা যখন আমরা হাদা দেখতে পাচ্ছি, হাদা দিয়ে শুরু হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, কোন ধরনের বাক্য, জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া? ইসমিয়া। জুমলা ইসমিয়া। তো হাদা হচ্ছে আমাদের মুবতাদা। এরপরে আমরা চাইলে হুয়া আল হাক্কু, এই পুরাটাকে আমরা বলতে পারি যে এই পুরাটাই হচ্ছে হাদা যে মুবতাদা তার খবর। হাদা যে মুবতাদা তার খবর। আবার চাইলে আমরা আরেকভাবে বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে আমাদের আমাদের যেই হাদা সেটা হচ্ছে একটা মুবতাদা, আর হুয়া হচ্ছে আমাদের দ্বিতীয় মুবতাদা, আর আল হাক্কু হচ্ছে আমাদের খবর। আমরা এইভাবেও বলতে পারি। দুই ভাবে বলাটা সঠিক, যে মুবতাদা আমাদের দুইটা এবং আল হাক্কু হচ্ছে খবর। তো যেহেতু হাদা মুবতাদা বলার পরে যখন আমরা হুয়া বলছি, তখন আসলে আমরা কিছু জানতে পারছি না এখনো। তার মানে আমরা এমনিই বুঝতে পারছি যে হুয়াটা খবর না, যদিও বা এটা রফা অবস্থায় আছে, পরবর্তী রফা, তারপর এটা খবর না। তো এটাকে চাইলে আমরা মুবতাদা দুই বলতে পারি। আর যেটা এই বইতে দেখানো হয়েছে সেটা হচ্ছে, যদি আমরা চাই, আমরা হচ্ছে এই হুয়া আল হাক্কু এই পুরো অংশটাকেই বলতে পারি যে হাদার খবর। তো সেই ক্ষেত্রে আমি যদি, আমরা যে শিখেছিলাম ম্যাক্রো লেভেলে লেবেলিং করা, আবার মাইক্রো লেভেলে লেবেলিং করা, আমরা যদি ম্যাক্রো লেভেলে লেবেলিং করি, তাহলে আমরা এখানে বলবো যে হাদা হচ্ছে মুক্তাদা এবং হুয়া আল হাক্কু হচ্ছে আমাদের খবর, এভাবে বলবো। এরপরে আমরা যখন খবরের যে ঝুড়িটা সেটার ভেতরে যাব, তখন আমরা বলবো যে হুয়া হচ্ছে মুক্তাদা। ভেতরে যখন আসলাম তখন আবার বলবো যে হুয়াটা হচ্ছে মুক্তাদা, আর আল হাক্কুটা হচ্ছে আমাদের খবর, এবং এটা একটা জুমলা ইসমিয়া।
তো এটার অনুবাদটা আসলে এরকম দাঁড়ায় যে এটি এটি হলো সত্য, হাদা হুয়াল হক। আচ্ছা, তারপরে তারপরে পরবর্তী যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, একই রকম স্ট্রাকচার। দেখেন, ইন্নাকা হচ্ছে আমাদের মুবতাদা, ইন্নাকা হচ্ছে আমাদের মুবতাদা। তারপরে একই রকম আমরা হচ্ছে আগের মতো চাইলে বলতে পারি যে আমাদের আনতাটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুবতাদা, আর আল্লামুল গুয়ুব যে অংশটা এটা হচ্ছে ইদফা একটা, যার কারণে এটাকে আমরা যেই নামে দেই না কেন এটাকে একটা ঝুড়িতেই পাঠাতে হবে। তো আল্লামুল গুয়ুব হচ্ছে খবর, এভাবে বলতে পারি চাইলে, যেটা আমরা একদম শুরুতে শিখেছিলাম যে দুইটা মুক্তাদা বলা এবং তারপরে খবর বলা আর কি। একাধিক মুক্তাদা থাকতে পারে আমরা জানি। আবার চাইলে আমরা বলতে পারি যে আমাদের আন্তা হচ্ছে মুক্তাদা এবং এই পুরাটা হচ্ছে খবর, যেটা এই বইতে আসলে দেখানো হয়েছে। দুইটা দাগ দেওয়া মানে তারা বোঝাচ্ছে যে এখানে এটা হচ্ছে খবর। তো এখন এই খবরের ভেতরে যখন আসবো তখন আন্তা হচ্ছে আমাদের মুক্তাদা, আর আল্লামুল গুয়ুব অংশটা কি বলেন তো? এটা খবর, শুধু এতটুকু। আল হ্যাঁ, আল্লামুল গুয়ুব হচ্ছে আমাদের খবর। আচ্ছা, তো এটার অনুবাদ হচ্ছে নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি। এরপরে দেখেন আন্তা, কায়ের কারণে একটা আপনি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আবার ব্যবহার করা হয়েছে, আন্তা শব্দটা অর্থাৎ আপনি শব্দটাকে আবার ব্যবহার করা হয়েছে। তো আপনি হলেন অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান ধারণকারী। আল্লামুল গুয়ুব মানে হচ্ছে আল্লাম, মানে হচ্ছে জ্ঞান ধারণকারী। গুয়ুব, আল গুয়ুব হচ্ছে অদৃশ্য। তো উপরের আয়াতগুলোতে দুই স্টেপে বাক্য স্তরে লেবেলিং করা হয়েছে, কারণ খবর যেটি, তো দুই স্টেপে বলতে এই যে আমরা একবার বললাম মুক্তাদা খবর, আবার খবরের ভেতরে এসে আমরা বললাম যে আন্তা মুক্তাদা আল্লামুল গুয়ুব খবর। এটা হচ্ছে দুইটা স্টেপ, কারণ খবর যেটি সেটি একটি বাক্য স্তরের লেবেল, তার ভেতরে আবার আরেকটি বাক্য আছে। তো আন্তা আল্লামুল গুয়ুব নিজেই আবার আরেকটা বাক্য, তাই এক্ষেত্রে প্রথম স্টেপের শেষে খবরের ভেতরে যে বাক্য আছে তাকে বের করে নিয়ে আসা হয় এবং এর লেবেলিং করা হয়। তো এটা আমরা একটা বাক্যের ভেতরে করে ফেলেছি, এটাকে আমরা বাইরে আনি নাই। তো এটা আসলে চোখের দেখাতেই করা যায়, বাইরে আনার আসলে তেমন প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন যদি এটা আমরা দেখি অনুশীলন 7টা, নিচের বাক্যগুলোতে মুবতাদার নিচে একটি, খবরের নিচে দুইটি এবং মুতাআল্লিক বিল খবরের নিচে তিনটি দাগ দিন। খবরের ভেতরের বাক্যটিকে আবার লিখুন এবং দাগ দেওয়ার প্রক্রিয়াটি প্রয়োগ করুন। তো আমাদেরকে এই বাক্যগুলোতে আগে ম্যাক্রো লেভেলে অ্যানালাইসিস করতে হবে। তারপরে এখানে যে খবরগুলো আছে সেগুলো আসলে জটিল খবর বলা যায়, অর্থাৎ খবরের মধ্যে একটা পূর্ণ বাক্য আছে। তো সেইটাকে বলা হচ্ছে বাইরে এনে লেফট সাইডে লিখতে, বাম পাশে লিখতে এবং সেটাকে আবার আন্ডারলাইন করতে। তো এখানে ইন্নাহুম হুমুস হুমুস সুফাহা, ইন্নাহুম হুম আস-সুফাহা। তো এখানে বলেন তো মুক্তাদা অর্থাৎ ইন্নাহুম যেটা, সেটার নিচে আমরা কয়টা দাগ দেব? একটা দাগ। একটা দাগ দেব। আর তারপরে হুমুস সুফাহা, এখানে কোনটাতে কয়টা দাগ দেব? ম্যাক্রো লেভেলে ধরতে গেলে হুম মুস্তফাহা, এখানে দুইটা দাগ। আর যদি মাইক্রো লেভেলে হয় তাহলে হচ্ছে ইন্না হুম মুবতাদা ওয়ান, হুম হচ্ছে মুবতাদা টু, দেন হচ্ছে আসুফাহা ও হচ্ছে খবর। আচ্ছা, হ্যাঁ, ইন্নাহুম মুবতাদা, হুম আস-সুফাহা হচ্ছে পুরাটা খবর। এখন এটার পরে, এটা বলার পরে হচ্ছে যখন আমরা খবরের ভেতরে যাই তখন আমরা আবার বলতে পারি হুম হচ্ছে মুবতাদা, আস-সুফাহা হচ্ছে খবর। তারপরে ইন্না হাযা লাহুয়া আল কাসাসু আল হাক্কু।
বলেন ইন্না হাযা লাহুয়া আল কাসাসু আল হক। ইন্না হাজা হচ্ছে মুবতাদা। ইন্না হাযা মুবতাদা, তারপরে জি। এরপর হচ্ছে লাহুয়া, এটা হচ্ছে উম ইয়ে মুতাল্লিক বিল খবর, মুতালিক বিল খবর, হ্যাঁ। এবং এটা লাহুয়া মুতাআল্লিক বিল খবর। নিশ্চয়ই হার্ফ জার লামের সাথে যদি ও, সর্বনাম ওকে। যুক্ত হয় হুয়া হুম হুম থাকে। না না না, না, সরি না, সরি না, সরি, এটা এটা এই লামটা এমফেসিসের লাম, হ্যাঁ। এটা এমফেসিসের লাম। তার মানে হ্যাঁ, এবং হুয়া হচ্ছে, লাহুয়া সর্বনামটা হচ্ছে আরেকটা মুবতাদা। আরেকটা মুক্তাদা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হুয়া আর একটা মুক্তাদা বলা যায়। তারপরে আল কসসুল হাক্কু হচ্ছে এটা খবর। আল কসাসু আল হাক্কু, এটাকে হচ্ছে আমরা খবর বলতে পারি। মৌসুফ, হ্যাঁ, আর যদি মৌসুফ সিফা। এখন এই বইতে যেভাবে করা হচ্ছে সেভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি বলবো? তারপরে ইন্না হাজা। রাহু, সরি, জি নাজমা বলেন। আপু বলেন, ঠিক আছে নাজমা আপু বলেন। ইন্না হাজা হচ্ছে মুবতাদা, লাহুয়াল কসসুল হাক্কু হচ্ছে খবর। জি। হ্যাঁ, এই পুরাটা হচ্ছে খবর। এরপরে খবরের ভেতরে গেলে লাহুয়া হচ্ছে মুক্তাদা, আর আল কাসাসু আল হাক্কু হচ্ছে খবর। তারপরে ওয়া উলাইকা হুম। আপু, আবার আল কাসাসু আল হাক্কুকে কি আবার আমরা কিছু বলতে পারি, মানে এটা কি মৌসুফ সিফা হ্যাঁ, হচ্ছে? মাউসুফ সিফা বলতে পারি, সত্য ঘটনা। বা আল কাসাস মানে হচ্ছে স্টোরি, গল্প, ঘটনা। তো আল হক মানে হচ্ছে সত্য। তো এটা মাউসুফ সিফা, হ্যাঁ। তো যদি আমরা আমরা এখানে প্রথমত দেখা যায় যে এটা এভাবে আমরা বলতে পারি যে ইন্না হাযা মুবতাদা লাহুয়া আল কাসাসু আল হাক্কু, পুরাটা হচ্ছে খবর। এরপরে আমরা খবরের ভেতরে আসলাম, এসে বললাম লাহুয়া মুবতাদা আল কাসাসু আল হাক্কু হচ্ছে খবর। এরপরে আবার আমরা খবরের ভেতরে গেলে, অর্থাৎ এই খবরটার ভেতরের খবরের ভেতরে গেলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে মাউসুফ সিফা আছে আল কাসাসু আল হাক্কু। তারপরে দেখেন ওয়া উলাইকা হুম ওয়াকুদু আন-নারি, বলেন। ওয়া উলাইকা হবে আপনার মুক্তাদা, মুবতাদা, হুম ওয়াকুদুন নারী হবে আপনার আম, খবর। পুরাটাই হবে আমরা আমাদের খবর। জি, পুরাটাই খবর হবে। এরপরে খবরের ভেতরে গেলে আবার হুম হবে মুক্তাদা, হোম মুবতাদা, আর ওয়াকুদু নারী। ওয়াকুদুন নারী, ওয়াকুদু একটা এটা শব্দ, ওয়াকুদু কিন্তু এই ওয়াওটা হার আতফ না, আচ্ছা আচ্ছা ওয়াকুদু আচ্ছা। একটা শব্দ, শব্দের অংশ এটা, ওয়াও। তো তার মানে ওয়াকুদুন নারী এটা হবে আপনার আহ, খবর, এই সেকেন্ড। খবর, হ্যাঁ। এখন ওয়াকুদু আর নারী এটার মধ্যে কানেকশনটা কি? জার মজরুর, আম, ওয়াকুদু। হ্যাঁ, ওয়াকুদু আর ইদফা। নারী জামে, ইদুপা ইদুপা হার্ফ ও জার তো এখানে নাই। ও, ইদুপা সরি 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 সরি, আমি নারীর দিকে তাকিয়ে, সরি, ইদফা, হ্যাঁ ইদফা। ইদফা, ওয়াকুদু আর নারী হচ্ছে ইদফা। হুম। এরপরের টপিকটা হচ্ছে বা এরপরের কনসেপ্টটা হচ্ছে যে যখন একাধিক খবর থাকে। এর আগেরটা দেখলাম খবরের ভেতরে বাক্য থাকবে এবং বাক্যটা আসলে এখানে যা ব্যবহার করা হয়েছে জুমলা ইসমিয়াই ব্যবহার করা হয়েছে, এটা জুমলা ফেআলিয়াও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখবো যে একাধিক খবর থাকলে কি হয়। তো জেনে রাখা ভালো যে অনেক সময় কোনো হারফ আতফ ছাড়াই একাধিক খবর পরপর বসতে পারে। এই ঘটনাটি সাধারণত আল্লাহর নামের ক্ষেত্রে ঘটে। আচ্ছা, আল্লাহর নাম পাশাপাশি দুইটা বসলেও সেটা কিন্তু একে অপরের মাউসুফ সিফা হয় না এবং সেখানে ওয়াও থাকে না, পাশাপাশি এমনিতেই বসে। তবে কোরআনে ও আরবি সাহিত্যে অন্য জায়গায়ও এটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাশাপাশি দুইটা খবর হওয়াটা। তো ওয়াল্লাহু ওয়াসিউন আলিমুন, প্রথম উদাহরণ। ওয়াল্লাহু হচ্ছে মুবতাদা, ওয়াসিউন একটা খবর, আলিমুন আরেকটা খবর। তো ওয়াসিউন আলিমুন এই দুইটাকে আমরা মাউসুফ সিফা বলবো না। আর লাফজুল জালালার ওয়াসিউন আলিমুন এগুলাকে আমরা লাফজুল জালালার সিফা এই কারণে বলতে পারছি না। কেন বলেন তো, কোন কারণে বলতে পারছি না? নির্দিষ্ট, লাফজুল জালালা এক্স্যাক্টলি, নির্দিষ্ট এবং ওয়াসিউন আলিউন এক্স্যাক্টলি, হচ্ছে অনির্দিষ্ট। সব মিললেও টাইপটা মিলছে না।
ধরনটা মিলছে না, তাই এটা লজিক্যালি মাউসুফ সিফা হওয়ার কোনো কারণই নেই। তারপরে ওয়ারব্বুনা আর রহমানু আল মুস্তাআনু, ওয়ারব্বুনা আল আর রহমানু আল মুস্তাআনু। ওয়ারব্বুনা মুবতাদা, এবং মুবতাদার ভেতরে যদি আমরা, আচ্ছা ভেতরে পড়ে যাই, ওয়ারব্বুনা হচ্ছে আমাদের মুবতাদা, পুরাটাকে আমাদেরকে একটা ঝুড়িতে পাঠাতে হবে। আর আর রহমানু হচ্ছে একটা খবর, আর মুস্তাআনু হচ্ছে আরেকটা খবর, এই দুইটাই হচ্ছে নাম। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে মুবতাদার ভেতরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইদফা আছে। তো এবং আমাদের রব হলেন দয়াময়। দয়াময় এখানে এবং আমরা হয়তো না বসানোটাই বেটার, দয়াময়। আর আল মুস্তাআনু মানে হচ্ছে আপনার যার, যার থেকে সাহায্য চাওয়া হয়। ঠিক আছে, মুস্তাআনু হচ্ছে যার থেকে সাহায্য চাওয়া হয়, এটা হচ্ছে আপনার ইস্তাগফারা ফ্যামিলির ইসম মাফউল। মুস্তাগফারুনের মতো মুস্তাআনু, কিন্তু এটা একটু অনিয়মিত, যার কারণে এরকম দেখতে, ইস্তিয়ানা ইয়াস্তাইনু এভাবে। তো আপু একটা ইস্তিয়ানা মানে কোশ্চেন, হচ্ছে, জি, সরি আপু শেষ করেন, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ইস্তিয়ানা মানে হচ্ছে সাহায্য চাওয়া। ওই যে আমরা বলি, আপনাদের মনে আছে না, নাস্তাইনু, নাবুদু ওয়া Yes. নাস্তাইনু, হুম। আহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু। তো নাস্তাইনু ওই একই ফ্যামিলি, ওটা হচ্ছে সাহায্য চাওয়া। তো মুস্তাআন যদি ইসম মাফউল হয়, এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে যার থেকে সাহায্য চাওয়া হয় আর কি। হ্যাঁ আপু বলেন, আপনার প্রশ্ন বলেন। জি আপু, এই মানে গ্রামাটিক্যাল না, কিন্তু সাধারণভাবে যদি চিন্তা করি তাহলে তো এই নামগুলা তো সিফাই, তাই না আপু? মানে হ্যাঁ, গ্রামাটিক্যাল অর্থের ওয়েতে দিক না, থেকে, কিন্তু জি। অর্থের দিক থেকে এটা সিফাত, আল্লাহর সিফাত, হুম, আল্লাহর গুণবাচক সেটাই। নাম, কিন্তু ব্যাকরণগত দিক থেকে না। এবং আরো আহ খেয়াল করার বিষয় যেটা, এই সিফাত গুলা, এই গুণবাচক নামগুলা কিন্তু একে অপরের সিফা না, জি যদিও বা গ্রামাটিক্যালি কিন্তু এটা মিলছে তারপর। তারপরে হচ্ছে সাহায্যকারী সর্বনাম, এটা সম্ভবত আমরা সংক্ষেপে একটু দেখেছিলাম যে আপনাদের মনে আছে কিনা যে, যেমন আমি যদি বলি, যেমন আমি যদি বলি হাদা আল বাইতু, হাদা আল বাইতু যদি আমি বলি, এটা কি একটা বাক্য নাকি বাক্যাংশ বলেন তো? বাক্যাংশ। বাক্যাংশ, কারণ আমাদের নির্দেশক শব্দের পরে আলিফ লাম থাকলে আমরা বাক্যাংশ পাই। তো আর আমি যদি বলি হাদা বাইতুন, তাহলে এটা, বাক্য। এটা কি হয়ে যায়, এটা বাক্য হয়ে যায়, কারণ এখানে আর হাদার ঠিক পরে আর আলিফ লাম নাই। তো হাদাল বাইতু অর্থ তাহলে কি দাঁড়ায় বলেন তো? আল বাইত মানে এই হচ্ছে বাড়িটি, এই বাড়িটি, এই বাড়িটি না? এই বাড়িটি। আর হুম, হাদা বাইতুন মানে কি দাঁড়ায়? এটি একটি বাড়ি। এটি একটি বাড়ি। তো হুম, এখন যদি এমন হয় যে আপনি বলতে চাচ্ছেন যে এটি বাড়িটি, আপনি কি বলবেন? অর্থাৎ আপনি নির্দেশক শব্দও ব্যবহার করতে চাচ্ছেন, আবার আপনার যেই আহ খবরটা, সেটাকে আপনি হচ্ছে আলিফ লাম সহই খবর কেন বলছি বলেন তো? এখানে এই যে হাদা বাইতুন, এখানে হাদাটা কি আর বাইতুনটা কি বলেন তো? বাক্য, বাক্য হিসেবে দেখতে গেলে এখন তো আমরা বলতে পারি, নাম দিতে পারি। আদা হচ্ছে মুক্তাদা, বাইতুন খবর। খবর, ইয়েস। বাইতুন হচ্ছে খবর। তো হুম, দেখেন এখানে মুক্তাদাটা হচ্ছে নির্দিষ্ট, নির্দেশক শব্দ, অবশ্যই নির্দিষ্ট। আর বাইতুনটা হচ্ছে আপনার কমন, কোনো আলিফ লাম নাই। এখন যদি এমন হয় যে আমি বলতে চাই আমার খবরটাকে, আমি আমি একটা নির্দেশক শব্দকে মুক্তাদা হিসেবে ব্যবহার করতে চাই, আবার আমি হচ্ছে আমার যেই খবরটা সেটার সাথে আমি আলিফ লামও চাই, অর্থাৎ বাংলায় বলতে গেলে আমি বলতে চাই যে এটিই বাড়িটি,
তো দেখেন আমি এটিও বললাম আবার বাড়িটিও বললাম, মানে বাড়ির সাথে আমার, বাইত শব্দটার সাথে আমার আলিফ লামও আছে। এই জিনিসটা আমরা কিভাবে করব? কারণ হাদাল বাইতু বললে তো আমাদের আর বাক্যই হচ্ছে না, এটা তো হয়ে যাচ্ছে এই বাড়িটি, তারপরে অন্য কিছু, এই বাড়িটি বড়, বা এই বাড়িটি সেখানে অবস্থিত, বা এই হুম। বাড়িটি, এই বাড়িটিতে আমি এসেছিলাম, কিছু একটা। তো এই বাড়িটি অংশটা কিন্তু তখন আর বাক্য হচ্ছে না। ঠিক আছে, তো তাহলে শুধু যদি আমি বলতে চাই যে এটি বাড়িটি, এটি বাড়িটি বলতে গেলে শুধুমাত্র নির্দেশক শব্দের পরেই যদি আমি আলিফ লাম দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা বাক্য হচ্ছে না। তার মানে আমি না। নির্দেশক শব্দের পরেই আলিফ লাম বসাতে পারছি না আমার খবরের সাথে, সেক্ষেত্রে এটা বাক্যাংশ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে আমি একটা সাহায্যকারী সর্বনাম আনবো, যেটাকে খুব সম্ভবত দমির আল ফাসল বলে। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমি নির্দেশক শব্দ আর এই নির্দেশক শব্দ দিয়ে যেটাকে আপনি পয়েন্ট করতে চাচ্ছেন আলিফ লাম সহ, সেটার মাঝখানে একটা সাহায্যকারী সর্বনাম নিয়ে আসব, সাহায্যকারী সর্বনাম নিয়ে আসব। এবং আমি হচ্ছে আমার যে খবর তার সাথে আমি এখন আলিফ লাম লাগাতে পারি, কোনো অসুবিধা নাই। কারণ এখন আর যে খবরটা বা যে ইসেমটা, সেটা নির্দেশক শব্দের ঠিক পরপরই এখন আর নাই, তাদের মাঝখানে অন্য কিছু চলে আসছে। তার মানে এখন আর এটাকে বাক্যাংশ বলার কোনো সুযোগ নাই, এখন কিন্তু এটা বাক্য। তো এই হাদা হুয়াল বাইতু মানে হচ্ছে এটিই বাড়িটি, এটা একটা বাক্য, এটিই বাড়িটি। তো হুম। এই কনসেপ্টটা আমরা আগে দেখেছিলাম, তো এটাই হচ্ছে বইতে এই নেক্সট টপিকটা। জি আপু, তো ওইখানে আচ্ছা, তাহলে আপনি যে ট্রান্সলেট করলেন ওইখানে হুয়ার মানে মিনিংটা আসছে না। না, হুয়ার মিনিংটা আসছে না। হুয়ার কাজ এখানে হচ্ছে শুধুমাত্র সেপারেশন করা, হাদা আর আল বাইতুর মধ্যে সেপারেশন করে এটাকে একটা বাক্য বানিয়ে ফেলা। ওকে। ঠিক আছে, তো হুয়াটাকে আমরা এইভাবেও ক্যাপচার করতে পারি যে আমরা আমরা বলছি যে এটি বাড়িটি, তো এটি শব্দটার সাথে আমি একটা রস্বই লাগাচ্ছি। তো এই বাক্যগুলোর অনুবাদ আসলে এরকমই আসে যে এটিই বাড়িটি, বা তারাই হলো সফল, সফল কাম। যেটার উদাহরণ আমরা সামনে দেখবো, যে দেখবেন এখানে আহ দুইটা দেখেন, এই যেখানে দুইটা অনুবাদই দেখা হয়েছে, এটি হলো বাড়িটি বা এটিই বাড়িটি, দুই ভাবেই বলা যায়। তো এমন না যে হুয়ার কারণে কোনো জোর আসছে বা ওরকম কিছু, কিন্তু বাক্যগুলা সাধারণত এরকমই, যে এটা আমরা এইভাবেই বলছি যে তারাই হলো সফল কাম, বা এটিই বাড়িটি, বা তারাই জান্নাতে প্রবেশ করবে, এরকম আর কি। বা তাহলে তারাই, স্টিল আপনার বাক্যাংশ থাকতেছে আপু, হুয়া বসালেও বাক্যাংশ থাকতেছে, না না, বাক্য হয়ে যাচ্ছে। বাক্য হুয়া হয়ে বসালে যাচ্ছে। তো বাক্য হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। যতক্ষণ পর্যন্ত আপনার নির্দেশক শব্দের পরে আলিফ লাম আসছে ততক্ষণ বাক্যাংশ। এটা ব্রেক হয়ে গেলে আর সেটাকে আমরা আর বাক্যাংশ বলতে হচ্ছে পারছি না। না। হুম। বাক্য বানানোর জন্য এই হুয়াটাকে আমরা বসালাম এখানে। তো আমরা জানি একটি ইসমুল ইশারার পরের শব্দে যদি আলিফ লাম না থাকে সেটি বাক্য গঠন করে। যেমন হাদা বাইতুন, এটি একটি বাড়ি। যদি আপনি বলতে চান এটিই বাড়িটি অথবা এটি হলো বাড়িটি, সেক্ষেত্রে আপনার একটি আলিফ লাম লাগবে, কারণ আমরা জানি যে আলিফ লাম মানে হলো টি, যেটা আমরা এই মাত্র ব্যাখ্যা করলাম। এখন তাহলে এটার সমাধানটা কি, আমরা কিভাবে বলতে পারি এটা, যে আমরা হচ্ছে মাঝখানে একটা সাহায্যকারী সর্বনাম এখানে বসাবো। শব্দটির মাঝে একটি সাহায্যকারী সর্বনাম নিয়ে আসবো। সাহায্যকারী, এখানে একটা শর্ত এখানে ফুলফিল করতে হবে, সেটা কি, যে সাহায্যকারী সর্বনামটিকে অবশ্যই ইসমুল ইশারার সাথে সংখ্যা ও লিঙ্গে মিলতে হবে। ইসমুল ইশারা বলতে এখানে এই যে আমরা হাদা, দালিকা, উলাইকা যেটাই ব্যবহার করি না কেন, সেই ইসমুল ইশারাটার সাথে সংখ্যা এবং লিঙ্গে আমাদেরকে মিলতে হবে। এই শর্তটা ফুলফিল করতে হবে, তাহলে হচ্ছে সে মাঝখানে একটা সাহায্যকারী সর্বনাম হিসেবে বসতে পারবে। ঠিক আছে, তো এই শর্তটা ফুলফিল হবে এই ক্ষেত্রে সবসময়। তো দেখেন এখানে হাদা এবং হুয়া দুইটারই সংখ্যা হচ্ছে আপনার এক। হাদা মানে হচ্ছে এটি, এটি হচ্ছে সংখ্যায় এক বোঝায়। হুয়াও হচ্ছে মানে সে বা তিনি বা এটি, যেটাও সংখ্যায় এক বোঝায়, এবং লিঙ্গ দুইটাই কিন্তু ম্যাসকিউলিন। তো আমরা বলতে পারি হাদা হুয়াল বাইতু। ঠিক আছে, তো এই দুইটা জিনিসের জেন্ডার এবং নাম্বারটা মিলতে হবে।
তারপরে আছে দেখেন যালিকা হুয়া আল ফাউজুল আযীম, যালিকা হুয়া আল ফাউজু আল আযীম। এখানেও দেখেন যালিকা, তো আমরা বলতে চাচ্ছি যে এটি হলো মহাসাফল্য। আল ফাউজুল আযীম মানে হচ্ছে, আল ফাউজ মানে হচ্ছে সাফল্য, আর আল আযীম মানে হচ্ছে গ্রেট বা মহান বা বিশাল। তো এটি হলো মহাসাফল্য। তো এখানে আমরা যদি এটাকে বাক্য বলতে চাই, আমরা বলতে চাই না যে এই মহাসাফল্যটি, আমরা এটা বলতে চাই না, আমরা বলতে চাই এটি মহাসাফল্যটি বা এটি মহাসাফল্য। তো আমরা নির্দিষ্ট খবর ব্যবহার করতে চাচ্ছি, মহাসাফল্য যে অংশটা সেটাকে নির্দিষ্ট রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে হুয়া আনতে হবে, এবং হুয়াটা দেখেন দালিকার সাথে জেন্ডার এবং নাম্বারে মিলছে। তারপরে আরেকটা উদাহরণ হচ্ছে ফা উলাইকা হুমুল ফাসিকুন, ফা উলাইকা হুম আল ফাসিকুনা। তো এখানেও আমরা বলতে চাচ্ছি যে তারাই হলো ফাসাদকারী, তারাই হলো ফাসাদকারী বা তারাই ফাসাদকারী। তো ফা এর জন্য আমরা এখানে অতঃপর বা এরপর এটা আনলাম, ফা এটার অনুবাদটা। এখন উলাইকা এর সাথে আল ফাসিকুনা, এই দুইটাকে আমাদের বাক্য হিসেবে যদি ব্যবহার করতে চাই, মাঝখানে একটা সাহায্যকারী সর্বনাম লাগবে। এবং এখানেও দেখেন হুম উলাইকার সাথে সংখ্যা এবং জেন্ডারে মিলছে। ঠিক আছে, উলাইকা কিন্তু প্লুরাল, হুমও হচ্ছে বহুবচন, আর দুইটাই কিন্তু ম্যাসকিউলিন। আচ্ছা, এখন এটা আপনারা বলেন তো, আমরা আমাদের খবরটাকে নির্দিষ্টই রাখতে চাচ্ছি, আবার এটাকে বাক্য হিসেবেও চাচ্ছি। প্রথমটাকে কি করতে হবে? উলাইকা আল মুফলিহুনা, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাক্যাংশ। এটাকে আমি বাক্যতে নিব কিভাবে? উলাইকা হুমুল হুমুল মুফলিহুনা। উলাইকা হুমুল মুফলিহুনা, তো তারাই হুম। হচ্ছে সফল। মুফলিহুন মানেও সফল, তো তারাই হলো সফল। উলাইকা হুম আল মুফলিহুন, আল মুফলিহুনা। তিলকা দারু আল আখিরাতু, তিলকা হিয়া দারুল আখিরাত। তিলকা হিয়া দারুল আখিরাতু। তারপরে হাদা আল বালাউ, হাযা হুয়াল বালাউ। هذا هو البلاء، هذا هو البلاء. هذه اليد، হাযিহি হিয়াল ইয়াদু। هذه هي اليد। ঠিক আছে, ইয়াদ মানে হচ্ছে হাত, একটা হাত। তো এটি হলো সেই হাতটি বা এটি সেই হাতটি, একটা সেই লাগাতে পারি আমরা, বা আমরা বলতে পারি এটি হাতটি, এটি হলো হাতটি। তারপর আছে হচ্ছে হা উলা ই আল মুমিনাতু, উলাহি হুমুল হুম মুমিনাত। হুম হবে হুম। হুম হবে। হ্যাঁ, লাইক হুমুল। হুম। হা উলা ইর জেন্ডারটা কি বলেন তো? হুন্না হবে। হুন্না, ও আচ্ছা আচ্ছা, ও হাউলা। হ্যাঁ, হুম। হ্যাঁ হ্যাঁ, হা হাউলা। উলা ই দিয়ে নির্দেশ করা হচ্ছে আল মুমিনাতু, যেটা কিন্তু ফেমিনিন, হুন্না। হুম। ফিমেল, ফেমিনিন। অনেকগুলা হুন্না। আহ, নারী বিশ্বাসীগণ, তার মানে হা হুন্না। উলা ইহুন্নাল মুমিনাত। ইয়েস। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরিশিষ্ট দুইটা আমার একটু দেখতে হবে যে আমাদেরকে আদৌ ক্লাসে করানো হয়েছিল কিনা। যদি হয় তাহলে এখানে আমরা এখনই করব, না হলে এটা আপাতত থাকবে। এটা হচ্ছে মডার্ন অ্যারবিকে এই কনসেপ্টটা থাকে আর কি, এমএসএ তো থাকে মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারবিকে, ক্লাসিক্যাল অ্যারবিকের পার্ট না, এটা যতদূর আমি জানি। দেখি তো, এটা যদি ক্লাসে করানো হয়ে থাকে তাহলে আমি এখানে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। এটাই এই চ্যাপ্টার হচ্ছে লাস্ট কনসেপ্ট, এরপর আমরা নতুন চ্যাপ্টারে যেতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের এই কয়দিন কি, এটা কি আপনাদের এই কয়দিন এক্সট্রা ক্লাসে করানো হয়েছিল, যে পার্টটা আজকে আমরা দেখলাম জটিল বাক্য বইয়ের? জটিল সিফাটা আপু এক্সপ্লেন করছিলেন, কিছু কিছু জটিল সিফা আয়াত থেকে। আচ্ছা, মানে এটা না এই আপু, বইয়ের এটা না। বইয়ের লাস্ট পার্টটা করানো হয়নি? না না না। না না আচ্ছা, না তাহলে ঠিকই আছে। আমি ভাবলাম যে আমি আবার রিপিট করলাম কিনা একই জিনিস, এটা না। হয়তো করানো হয়ে গেছে, কারণ আমি বলে রেখেছিলাম যে এটা যদি সম্ভব হয় যাতে কাভার করানো হয় আর কি, কারণ এটা আমরা আগে শিখে ফেলেছি, শুধু একটু গো থ্রু করা। ঠিক আছে তাহলে,
আজকে আমরা ক্লাসে পর্যন্তই রাখ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমাদের কালকে আবার ক্লাস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, জাযাকিল্লাহু খাইরান আপু। ওয়া ইয়াকুম।